কৈলাসহরের বন দপ্তরে কোটি কোটি টাকার সরঞ্জাম প্রক্রিয়া বাতিল করা হয়েছে এবং যে খবর রয়েছে যে সরঞ্জাম প্রক্রিয়া বাতিল হওয়াতে দুর্নীতির অভিযোগ ঘিরে এখন জোর বিতর্ক। কৈলাসহরে বন দপ্তরের এই কোটি কোটি টাকার সরঞ্জাম ক্রয় সংক্রান্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগে এখন যেন নতুন মোড়। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা প্রকাশ্যে অনিয়মের অভিযোগ তোলার কয়েকদিনের মধ্যে সংশ্লিষ্ট প্রক্রিয়া বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা বন আধিকারিক শুভম দাস। গত 6 জুন কৈলাসহরে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেছিলেন বন দপ্তরে কয়েক কোটি টাকার সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুসরণ করা হয়নি। তার দাবি ছিল 5 লক্ষ টাকার বেশি মূল্যের যে কোনো ক্রয় বা কাজের জন্য অনলাইনে টেন্ডার আহ্বান বাধ্যতামূলক হলেও সংশ্লিষ্ট দপ্তর তা না করে নিজেদের পছন্দের ঠিকাদারদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন দপ্তরের আধিকারিক শুভম দাস জানান এটি কোনো কাজের টেন্ডার ছিল না, বরং বিভিন্ন সামগ্রী সরবরাহের জন্য সাপ্লাই অর্ডার আহ্বান করা হয়েছিল। তিনি দাবি করেছেন সম্পূর্ণ নিয়ম মেনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে ওয়েবসাইট, বিভিন্ন সংবাদপত্র এবং দপ্তরের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুনুন শুভম দাসের বক্তব্য। এটাতে তো আমরা এক্সপার্ট যা রুল আছে, যা আমাদের ডিএফপিআরটি 2019-এ যা রুল আছে এই রুল মেনেই করা হয়েছে। উনি প্রেস কনফারেন্সে স্যার যা বলেছেন যে আমরা এটা 5 লাখের উপরে টেন্ডার করলে এটা অনলাইনে করতে হয়। অ্যাকচুয়ালি এটা তো টেন্ডার না, ওয়ার্ড টেন্ডার তো না, এটা তো কোটেশন ফর ফাইনালাইজেশন অফ রেটস। কয়েকটা জিনিস আমরা কয়েকটা মেটেরিয়ালের রেট আমরা ফাইনালাইজেশন করার জন্য অ্যাজ পার রুলে যেভাবে করা হয় শর্ট কোটেশন, ওইভাবেই আমরা শর্ট কোটেশন ডেকে ওইটাকে আমরা আইসিআই ডিপার্টমেন্টকে দিয়েছি নিউজ পেপারে পাবলিশের জন্য, আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে পাবলিশ করার জন্য আমরা মেইল করেছি, আমাদের নোটিশ বোর্ডে লাগানো হয়েছে, সবখানে ওয়াইডলি পাবলিশ। শুভম দাসের বক্তব্য অনুযায়ী মোট 12 জন ঠিকাদার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু নির্ধারিত সময়ে নথিপত্র যাচাই করে দেখা যায় যে প্রত্যেক অংশগ্রহণকারী কোনো না কোনো কারিগরি ত্রুটি করেছেন। সেই কারণে পুরো প্রক্রিয়া বাতিল করা হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন যে বিধায়কের সাংবাদিক সম্মেলনের কারণে নয়, বরং সম্পূর্ণ কারিগরি ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে যে যদি সত্যিকারে কারিগরি ত্রুটির কারণে পুরো প্রক্রিয়া বাতিল হয়ে থাকে, তাহলে বিধায়ক বীরজিৎ সিনহার অভিযোগ প্রকাশ্যে আসার আগে কেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হলো না? কেন বন দপ্তর নোটিশ বোর্ডে সেই সংক্রান্ত কোনো তথ্য আগে দেয়নি? সেই নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। বিরোধীদের একাংশের দাবি হচ্ছে দুর্নীতির অভিযোগ সামনে আসার পরে তড়িঘড়ি করে পুরো প্রক্রিয়া বাতিল নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শহরবাসীর একাংশের মত যে বিষয়টি নিয়ে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত সত্য সামনে আসতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।